আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাহাতুল একাডেমি। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় ১ ম্যাট্রিক্সের ক্লাস ১ ম্যাট্রিক্সের পরিচিতি সম্পর্কে আলোচনা করব। ম্যাট্রিক্সের পরিচিতি বোঝার আগে ম্যাট্রিক্স সম্পর্কে আমাদের কিছু জিনিস ধারণা বা বুঝতে হবে। যেমন ১ম হচ্ছে ম্যাট্রিক্স কি? কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। ম্যাট্রিক্সকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। যেমন ১ম বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং ২ টা খাড়া দাগ বা পরমাণু চিহ্নের মাধ্যমেও আমরা এটাকে প্রকাশ করতে পারি। তো ম্যাট্রিক্সের মধ্যে কিছু মান আছে বা উপাদান আছে ম্যাট্রিক্সের ভেতরে যেগুলো সজ্জিত অবস্থায় থাকে সেগুলাকে আমরা বলি ভুক্তি। যেমন এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো লিখেছি এটা একটা আয়তাকারে বিন্যস্ত আছে এবং এই সংখ্যাগুলার প্রত্যেকটিকে আমরা ভুক্তি বলি। যেমন ১০, -9, ১৫, তারপর হচ্ছে 9, এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা ভুক্তি বলি। এছাড়াও কিন্তু ১২, ০, 1, -20 সবগুলো কিন্তু ভুক্তি। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। সারি এবং কলাম সংখ্যা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস, সবাই একটু মনে রাখবা। কারণ ক্যালকুলেটরে শর্টকাট ট্রিক শেখার সময় আমাদের এই জিনিসটা খুবই দরকার। তো ম্যাট্রিক্সের মাত্রা বোঝার জন্য ১ম এ আমাদের বুঝতে হবে সারি জিনিসটা কি? তো ১০, ১২ আর ১৫ এই সিরিয়াল যে অংশটা আছে সেটাকে আমরা বলি সারি। এবং এই ১০, ০ আর ১ এই পজিশনে যে আছে সেটাকে আমরা বলি কলাম। তো এটা হচ্ছে আমাদের সারি আর কলাম। তো এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে ৩ এবং কলাম সংখ্যা হচ্ছে ৩। তাই ম্যাট্রিক্সের যেকোনো ম্যাট্রিক্সের মাত্রা বের করার জন্য সূত্রটি হচ্ছে ১ম এ লিখব সারি সংখ্যা, তারপর হচ্ছে কলাম সংখ্যা। এজন্য আমরা লিখেছি কত? 3 into 3। তারপর আমরা চলে যাই বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সে। তো ম্যাট্রিক্সের কিছু ম্যাথ আছে বা এমসিকিউর জন্য আমাদের কনসেপ্ট বোঝার ক্ষেত্রে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হয়। যেমন ১ নাম্বারটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সমান না হয়, তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন এখানে আমরা একটা ম্যাট্রিক্স দেখতেছি 2, 5, 9, 4, 1, 0। তাহলে এই ম্যাট্রিক্সের ১ম এ আমরা কি বলছি? মাত্রা বা ক্রম নির্ণয় করার জন্য ১ম এ আমরা লিখি সারি সংখ্যা, তারপর লিখি কলাম সংখ্যা। তো এখানে আমাদের সারি আছে মোটমাট ২ টি এবং কলাম আছে ৩ টি। এজন্য এটি একটি 2 into 3 মাত্রা বা ক্রমের ম্যাট্রিক্স। মাত্রাকে আমরা অনেক নামে প্রকাশ করতে পারি। মাত্রা বা ক্রম বা অর্ডার। ২ নাম্বারটি হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের যদি সারি এবং কলাম সংখ্যা যদি সমান থাকে, তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। যেমন এই ম্যাট্রিক্সের সারিও ৩ টি, কলামও ৩ টি। তাই এটি একটি বর্গ ম্যাট্রিক্স। তারপর চলে যাই আমরা কর্ণ ম্যাট্রিক্সে। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদান যদি অসমান থাকে এবং অন্যান্য উপাদান যদি শূন্য থাকে, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। অর্থাৎ একটা ম্যাট্রিক্স দেয়া আছে। এই ম্যাট্রিক্সের মধ্যে 1, -9 এবং +9 এই ৩ টা যে অংশ বরাবর মানগুলো আছে সেটাকে আমরা বলি মুখ্য কর্ণ। এটাকে আমরা বলি মুখ্য কর্ণ। আর বাদবাকি সবগুলা কি থাকবে? 0। তার মানে মুখ্য কর্ণের যে উপাদানগুলো থাকবে এগুলোর মান সমান নাও হতে পারে। তো এই যদি সমান না হয় সেই জিনিসটাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। তারপর আমরা চলে যাই স্কেলার ম্যাট্রিক্সে। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদান সমান এবং অন্যান্য উপাদান যদি শূন্য থাকে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এই জায়গায় একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো থাকবে সেগুলো প্রত্যেকটাই সমান থাকতে হবে। তাহলে সেটা আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। যদি সমান না হয় তাহলে সেটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে 999 মুখ্য কর্ণ বরাবর যে মানগুলো আছে সেগুলো প্রত্যেকটি সমান। এজন্য এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। তারপর চলে যাই অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সটা হচ্ছে কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদান 1 এবং অন্যান্য উপাদান যদি শূন্য থাকে তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এখানে আমরা একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি যার কর্ণ বরাবর ৩ টা মানই কিন্তু 1। এখানে বলতে পারো যে ভাই এখানে স্কেলার ম্যাট্রিক্স না এটা? না। অভেদক ম্যাট্রিক্স চেনার উপায় হচ্ছে এখানে শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর 1 থাকবে আর বাকি সবগুলো শূন্য এবং একে I দ্বারা প্রকাশ করা হয়। তারপর চলে যাই আমরা বিম্ব ম্যাট্রিক্সে। বিম্ব ম্যাট্রিক্সের ইংরেজি নাম হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামকে যদি সারণীতে পরিণত করতে পারি, তাহলে যে নতুন ম্যাট্রিক্স পাই আমরা তাকে আমরা বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যেমন এখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি A, যার সারি হচ্ছে ABC, 1, 2, 3 এবং PQR। তাহলে এটা বিম্ব ম্যাট্রিক্সকে লেখার নিয়ম হচ্ছে A
টু দি পাওয়ার টি লিখি আমরা বা এ ট্রান্সপোজ বলি। লেখার নিয়ম হচ্ছে আমাদের যে এবিসি সারিটা আছে সেটা আমরা চলে গেছি কি এবিসি কলামে। আবার যে আমাদের 1, 2, 3 ছিল সারিতে আমাদের 1, 2 চলে গেছে কলামে। সেম নিয়মে আমাদের PQR টাও সেম নিয়মে আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। তারপর হচ্ছে আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটাকে ভালোভাবে বোঝার জন্য আমরা পরবর্তী ম্যাথের মধ্যে গিয়ে আমরা এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করব। ৮ নাম্বারটা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয় তাহলে তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া নির্ণায়ক জিনিসটা কি? আমরা পরবর্তীতে ম্যাথের মধ্যে যেয়ে এই জিনিসটাকে পুরোপুরি বোঝার চেষ্টা করব। বিপরীত ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তার প্রতিটি উপাদানকে সহগুণক দ্বারা প্রতিস্থাপিত করে তাকে নির্ণায়ক মান দ্বারা ভাগ করলে বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যায়। প্রতিসম ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করলে যদি ম্যাট্রিক্সটি অপরিবর্তিত থাকে তবে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন A equals to A ট্রান্সপোজ অর্থাৎ যদি কোনো একটা ম্যাট্রিক্স A কে আমরা যদি ট্রান্সপোজ করি তাহলে যদি আবার আগের ম্যাট্রিক্স অর্থাৎ A ফিরে আসে তাহলে সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। বিপ্রতিসম ম্যাট্রিক্স অর্থাৎ কোনো বর্গ ম্যাট্রিক্সকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে যদি সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর মাইনাস দ্বারা যদি আমি গুণ করি তাহলে যদি আবার সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসে বা আগের ম্যাট্রিক্স যদি ফিরে আসে। সমঘাতী ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সকে সমঘাতী ম্যাট্রিক্স বলে যদি ওই ম্যাট্রিক্সকে বর্গ করার পর আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে। শূন্যঘাতী ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্স বলে যদি ওই ম্যাট্রিক্সকে কিউব ঘন করার পর যদি সকল ভুক্তি 0 আসে তখন সেই ম্যাট্রিক্সকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এই ম্যাট্রিক্সের পরিচিতির মধ্যে ৭ থেকে ১৩ পর্যন্ত যতগুলো পরিচিতি দেয়া আছে এই প্রত্যেকটাকে ম্যাথের মাধ্যমে বুঝতে গেলে সবচেয়ে বেশি সুবিধা হবে। তো পরবর্তীতে আমরা এইগুলো ম্যাথের মাধ্যমে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো।